ওয়েলকাম টু মাই চ্যানেল হোসাইন বাংলা ক্লাসরুম। আজকে যুবশ্রী ফর্ম ফিল আপের লাস্ট দিন। অনেকেই ফর্ম ফিল আপ করেছো, আবার অনেকে ফর্ম ফিল আপ এখনও করোনি। তবে যারা ফর্ম ফিল আপ করোনি তারা তাড়াতাড়ি করে নিও। আজকে ভিডিওতে আমি যুবশ্রী ফর্ম ফিল আপের ইন ডিটেলস আলোচনা করব। অফলাইন অনলাইন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং যারা ফর্ম ফিল আপ করেছো তাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাদের কি করলে ফর্ম বাতিল হবে না সেটা আমি আজকে বলে দেবো। এবং কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তারা কি এই যুবশ্রী ফর্ম ফিল আপ করতে পারবে, আবার যারা যুবশ্রী ফর্ম ফিল আপ করেছে তারা কি ভূমিহীন ফর্ম ফিল আপ করতে পারবে সেটাও ভিডিও শেষে আমি বলে দেবো। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এটা যুবশ্রী ফর্ম ফিল আপের অনলাইন পোর্টাল। তোমরা যুবশ্রী অনলাইন পোর্টালে চলে যাবে, গুগল বা ক্রোমে গিয়ে যুবশ্রী লিখবে বা যুবসাথী লিখবে। যুবসাথী লিখলে প্রথমে বাংলার যুবসাথী বলে যে লিঙ্ক পাবে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটা ভিউ আসবে। ভিউটা আসার পর দেখবে নিচে স্ক্রল করার পর সেখানে লেখা থাকবে এমন মানে টেমপ্লেটটা এমন একটা দেখাবে যে অ্যাপ্লাই অনলাইন বা চেক স্ট্যাটাস। তোমরা কি করবে, তোমরা অ্যাপ্লাই অনলাইনে মারবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর তোমাদের কাছে এমন একটা ইন্টারফেস আসবে। সে ইন্টারফেসটা কেমন, যে অ্যাপ্লিকেশান লগ ইন করতে হবে। অর্থাৎ তোমরা প্রথমত মোবাইল নাম্বার দেবে। মোবাইল নাম্বার দিয়ে সেখানে একটা ক্যাপচা বা সেখানে একটা ছোট্ট অঙ্কের মতো থাকবে, যে হয়তো 13+7 কত হয়, এরকম একটা প্লাস দিয়ে একটা ছোট্ট অঙ্ক থাকবে। সেটাকে সলভ করে সেখানে লিখবে। লেখার পর দেখবে ওটিপি জেনারেট হবে। ওটিপিটা জেনারেট হওয়ার পর সেই ওটিপিটা সেখানে পিন করবে। তারপরে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস এবার খুলে যাবে, যেটা হচ্ছে অনলাইন যুবসাথী ফর্ম। সেটা হচ্ছে এমন দেখাবে 3টে স্টেপ। সেটা হচ্ছে বেসিক ডিটেলস এবং ডকুমেন্ট, আর একটা হচ্ছে ফাইনাল সাবমিট। তো প্রথমে দেখবে যে মোবাইল নাম্বার ইউজ ফর অ্যাপ্লিকেশান, যে মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা লগ ইন করেছো সেটা অলরেডি সেখানে দেওয়া থাকবে। এবং তারপরে তোমাদেরকে আধার ইনপুট করতে হবে। আধার নাম্বার ইনপুট করার পর তোমাদের ফার্স্ট নেম ইনপুট করে দেবে তোমরা। এইখানে তোমাদের ফার্স্ট নেম ইনপুট করবে, তারপরে মিডিল নাম যদি থাকে এখানে ইনপুট করবে, আর লাস্ট নেম এখানে ইনপুট করবে। তারপরে দেখবে যে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অর্থাৎ অবশ্যই এই জায়গাটা খুব কেয়ারফুলি করবে। সেটা হচ্ছে তোমাদের ব্যাংকের সঙ্গে কোন নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এই ফাঁকা ঘরে বসিয়ে দেবে। তারপরে ইমেল আইডি ইচ্ছা হলে দেবে, না ইচ্ছা হলে না দেবে। তবে আমার মনে হয় দিয়ে দেওয়াই ভালো। এখানে ইমেল আইডিটা দিয়ে দেবে। তারপরে পরে দেখবে যে জেন্ডার সিলেক্ট করতে হবে। সেটা মেল ফিমেল আদার্স যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করা। সেটা হচ্ছে তোমরা ডেট অফ বার্থে যদি ক্লিক করো তাহলে দেখবে যে একটা মানে ক্যালেন্ডারের মতো পাবে। সেখানে তোমরা প্রথমত বছরটা সিলেক্ট করবে। বছরটা সিলেক্ট করার পর দেখবে যে সেখানে মাস সিলেক্ট করবে। মাসের পর দিন সিলেক্ট করবে। দিন সিলেক্ট করলে একটা সেখানে তোমার ডেট অফ বার্থটা দেখাবে এবং ডেট অফ বার্থ অনুযায়ী তোমার কত বছর হচ্ছে সেটা অটোমেটিকলি সেখানে নিয়ে নেবে। পাশে এভাবে দেখিয়ে দেবে যে এখানে যেমন দেখো 35 বছর লেখা আছে, সেরকম এখানে দেখিয়ে দেবে। এখানে ফাদার্স নেম লিখবে, এখানে মাদার্স নেম লিখবে, আর এখানে হচ্ছে স্পাউস নেম। অর্থাৎ যদি তোমরা বিবাহিত হও তাহলে স্বামী বা স্ত্রী, মেয়ে হলে স্বামীর নাম লিখবে, ছেলে হলে স্ত্রীর নাম লিখবে। তারপরে তোমাদের ক্যাটাগরি এখানে লিখবে। জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি এবং এসটি হলে যেটা হবে সেটাকে সিলেক্ট করবে। যদি জেনারেল হও তাহলে জেনারেল সিলেক্ট করবে, ওবিসি হলে ওবিসি সিলেক্ট করবে। এরপরে দেখো ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ বিবাহিত অবিবাহিত যেটা হও সেটা এখানে তোমরা সেটা সিলেক্ট করবে। যদি আনম্যারিড হও তাহলে আনম্যারিডে সিলেক্ট করবে, ম্যারিড হলে ম্যারিডে সিলেক্ট করবে, উইডো হলে উইডোতে সিলেক্ট করবে। তারপর হাউস নাম্বারটা আমাদের দিতে হবে বা প্রিমিসেস নাম্বার। হাউস নাম্বারটা তোমরা তোমাদের ভোটার কার্ডের লিস্টে তোমরা পেয়ে যাবে। ভোটার কার্ডের লিস্ট ডাউনলোড করতে হবে, সেখানে দেখবে হাউস নাম্বারটা লেখা আছে। তারপর তোমরা ভিলেজ বা টাউনটা এখানে সিলেক্ট করবে, পোস্ট অফিস এখানে লিখবে। তারপরে ডিস্ট্রিক্টটা এখানে দেখবে যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার অপশান আসবে। এখানে যদি তুমি ক্লিক করো তাহলে দেখবে তোমার ডিস্ট্রিক্টের অপশান আসবে, যেটা তোমার ডিস্ট্রিক্ট সেখানে ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবে। তারপর ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি আসবে বা কর্পোরেশন আসবে, যেটা হবে সেটা এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের দেখবে জিপি সিলেক্ট করে নেবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত। তারপরে এইখানে অটোমেটিকলি তোমাদের থানার নামটা চলে আসবে।
পোস্টাল বা পিনকোডটা আমরা এখানে জাস্ট লিখে দেবো, তারপর অটোমেটিকলি স্টেটটা সিলেক্ট থাকবে। তারপরে আরেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ডিটেলস, অর্থাৎ এটা খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে। তার কারণ হচ্ছে হয়তো এই সময় যদি ভুল করো তোমরা, তাহলে আর দ্বিতীয়বার সুযোগ নাও পেতে পারো। তো এখানে যে বোর্ড থেকে এখানে ক্লিক করলে দেখবে 4-5টা বোর্ডের নাম চলে আসবে, WBBSE বা WBBME। যারা স্কুল থেকে পরীক্ষা দিয়েছো তারা WBBSE সিলেক্ট করবে, যারা মাদ্রাসা থেকে দিয়েছো তারা WBBME সিলেক্ট করবে, বা আদার্স হলে আদার্স লেখা থাকবে। তারপর তোমরা এখানে রোলটা লিখে দেবে, রোলের পর নাম্বার যেটা হবে সেটা রোল নাম্বারটা লিখবে, এবং কোন ইয়ারে পাস করেছো তোমাদের অ্যাডমিটে দেখবে যে লেখা আছে, সেই ইয়ারটা এখানে বসিয়ে দেবে। তারপর ব্যাংকের নাম লিখবে, তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম এখানে লিখে দেবে, এবং ব্রাঞ্চের নাম কি সেই ব্রাঞ্চ নামটা এখানে ইনক্লুড করবে, এবং অ্যাকাউন্ট নাম্বার যেটা হবে সেটা এখানে খুব কেয়ারফুলি দেখে দেখে বসাবে, এবং আইএফসি কোডটাও। তারপরে বলছে যে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট, অর্থাৎ তোমরা যদি কোনো এক্সপেক্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশান বেনিফিট অর স্কলারশিপ, অর্থাৎ স্কলারশিপ বাদে যদি অন্য কোনো বেনিফিট সরকারের রাজ্য সরকারের পাও, তাহলে সেটা যদি পাও তাহলে ইয়েস করতে হবে, না পেলে নো করতে হবে। যদি পাও ইয়েস যদি করো তাহলে সেটা কৃষক বন্ধু না লক্ষ্মীর ভাণ্ডার যেটা পাও সেটা এখানে লিখতে হবে। তো আমার নো করাই সবচেয়ে বেটার অপশান, নো করে দেবে। নো করার পর সেভ বেসিক ডিটেলসে ক্লিক করবে। তারপরে আমাদের স্টেপ 5-এ চলে আসবে। স্টেপ 5 অর্থাৎ যে ডকুমেন্ট ভেরিফিকেশান আমাদের আসবে, সেই ডকুমেন্ট ভেরিফিকেশান কি, এমন তুমি সেটাকে তোমরা ডেস্কটপ মোড করে নেবে। ডেস্কটপ মোড করার পর দেখবে যে এখানে আমাদেরকে আপলোড করতে হবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, এবং ভোটার কার্ড করতে হবে, আধার কার্ড আপলোড করতে হবে, ব্যাংকের পাসবুকের প্রথম পেজ আপলোড করতে হবে, এবং যদি তোমার সার্টিফিকেট থেকে থাকে SC/ST OBC সেটা আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে, এবং সিগনেচার আপলোড করতে হবে। সবগুলো 300 কেবির নিচে হবে। এবং প্রথমত তুমি চুজ ফাইলে ক্লিক করবে। চুজ ফাইলে ক্লিক করার পর তোমার অটোমেটিকলি আগে থেকে তোমাদেরকে ঠিকঠাক সাইজের এবং ক্রপ করে রাখতে হবে ফাইলে, এবং সেটা চুজ ফাইল করে ক্লিক করলে ফাইল চলে আসবে, সেখানে চুজ ফাইল করে সিলেক্ট করতে হবে। পরপর এইভাবে সবগুলো আপলোড করার পর শেষে তুমি সেভ ডকুমেন্ট করবে। সবগুলো যখন আপলোড করা হয়ে যাবে তখন সেভ ডকুমেন্ট করবে। সেভ ডকুমেন্ট করার পর ডিক্লারেশনে টিক দেওয়ার পর ফাইনাল সাবমিট করবে। তার আগে ফাইনাল সাবমিট করার আগে ভালো করে দেখে নেবে সব ঠিকঠাক আছে কি না। সব ঠিকঠাক থাকে তাহলে ফাইনাল সাবমিট করে দেবে। ফাইনাল সাবমিট করার পর এমন একটি মানে ইন্টারফেস আসবে যে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশান আইডি ইজ। এ অ্যাপ্লিকেশান আইডিটা তোমরা স্ক্রিনশট বা কপি করে রাখবে, যেটা পরবর্তীকালে আমাদের স্ট্যাটাস চেকের জন্য কাজে লাগবে। তো এ হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ আমরা দেখলাম। এবার অফলাইন ফর্মটা দেখো। অফলাইন ফর্মটা হচ্ছে এমন হবে, সেটা প্রথমত আমাদেরকে এখানে ছবি সিলেক্ট করতে হবে, তারপরে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এটা আমাদের এখানে কোনো কাজ নেই তাই এটা ফাঁকা রাখবো। তারপরে আমরা আধার নাম্বারটা বসিয়ে দেবো এই ঘরে। তারপরে বলা হচ্ছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, বা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যে নাম সেটা আমরা নামটা লিখে দেবো। খুব কেয়ারফুলি লিখতে হবে, তার কারণ হচ্ছে প্রত্যেকটা ঘর খুব ছোট ছোট আছে, ভুল যেন না হয়। তারপরে আমাদের মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে যেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে। তারপরে আমাদের ইমেল আইডি আমরা চাইলে দেবো, না চাইলে না দিতে পারি। তারপরে আমাদের লিঙ্গ সিলেক্ট করতে হবে, যেটা হবে সেটা টিক করতে হবে। তারপরে এখানে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে, প্রথমে ডে, তারপরে মাস, তারপরে দিন। তারপরে সেই অনুযায়ী আমাদের বয়স কত হচ্ছে এখানে এই ফাঁকা ঘরে লিখতে হবে। তারপরে পিতার নাম এখানে লিখতে হবে, মাতার নাম এবং স্বামী বা স্ত্রীর নাম। তারপর আমাদের ক্যাটাগরি কি, SC/ST OBC যেটা হবে সেখানে টিক মারতে হবে। যদি SC হয় তাহলে এখানে টিক মারবে এবং সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখে দেবে। তারপরে আমাদের বৈবাহিক অবস্থাটা আমাদের লিখতে হবে, আনম্যারিড, বিধবা বা বিবাহিত বা বিচ্ছিন্ন যেটা হবে সেটা সেখানে টিক মারতে হবে। তারপর আমাদের কন্ট্যাক্ট ডিটেলসটা দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেলসে দেখো প্রথমে বাড়ির নম্বর দিতে হবে এই ঘরে, তারপরে হচ্ছে গ্রাম বা শহরের নাম, তারপর ডাকঘরের নাম, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে ব্লক বা পৌরসভার নাম এবং থানার নাম, জেলার নাম, পিনকোড আর রাজ্যের নাম দেওয়াই থাকবে। এটা হচ্ছে এমন যেখানে আমাদের মাধ্যমিকের ডিটেলস দিতে বলা হচ্ছে।
যে রোল নাম্বারটা এই ঘরে লিখতে হবে এবং রোলটা এই ঘরে এবং নম্বরটা এই ঘরে। তারপরে বছরটা কত সালে পাস করেছো সেটা 2000 যত হবে সেখানে এটা উল্লেখ করে দেবে। তারপর কোন বোর্ড থেকে WBBSE এটা হবে সেখানে সেটা টিক মারতে হবে। উচ্চ শিক্ষাগত যোগ্যতা কী কোন পাস সেটা লিখতে হবে। কেউ MA হতে পারো বা MSc হতে পারো, যেটা হবে সেটা এখানে ফাঁকা ঘরে লিখে দেবে। তারপর আমাদের বর্তমান পেশা জিজ্ঞেস করেছে, এখানে আমরা আনএমপ্লয়েড লিখে দেবো। তারপরে হচ্ছে ব্যাংকের ডিটেলসটা একটু আমাদের এখানে দেখতে হবে, ব্যাংকের নাম, ব্যাংকের শাখা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড। তারপর এখানে বলা হচ্ছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখলে এখানে বিবরণটা দিতে হবে এবং যদি না হয় তাহলে আমরা নাই টিক করব। তারপর আমরা কি ডকুমেন্টস আমরা আপলোড করছি সেখানে আমরা টিক করব, অ্যাডমিট, মার্কশিট বা সার্টিফিকেট, আধার, ভোটার, ব্যাংকের পাসবই এবং যদি আমাদের SC ST OBC সার্টিফিকেট থেকে থাকে তাহলে এটাতেও টিক মারবো। তারপরে স্বঘোষণা এখানে লেখা আছে, একটু তোমরা পড়ে নিও। তারপরে এখানে আমরা এটা দিয়ে দেবো এবং সিগনেচার। সব কমপ্লিট হওয়ার পর এই জায়গাটা এটা আমাদেরকে ফাঁকা রাখতে হবে, অ্যাকনলেজমেন্ট এটা ফাঁকা রাখতে হবে, এখানে কিছু করার দরকার নেই। এটা নিয়ে গিয়ে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন যেখানে করা হচ্ছে সেখানে লাইন দিয়ে প্রথমে দেখবে তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মের উপরে এই জায়গাটায় একটা অ্যাপ্লিকেশান আইডি তোমাদেরকে এখানে লিখে দেবে। সেই অ্যাপ্লিকেশান আইডি লিখে দেওয়ার পর যেখানে ফাইনাল জমা নিচ্ছে সেখানে তোমরা জমা দেবে এবং সেখানে জমা দেওয়ার পর যিনি জমা নিচ্ছেন তিনি তোমাদেরকে এই জায়গাটায় তার অ্যাপ্লিকেশান কত তারিখে হচ্ছে সেটা লিখে দেবে, তোমার মোবাইল নাম্বারটা এবং আধার কার্ড। এটা তুমি চাইলেও তুমি আগে থেকে লিখে নিতে পারো, আগে থেকে লিখে নেওয়াই ভালো। তারা এত কিছু লিখে দিচ্ছেন না, তারা শুধু রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিচ্ছেন আর কত তারিখে তুমি জমা দিচ্ছ সেটা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিগনেচার এবং সিল, এটা তুমি একটু ভালো করে দেখে নিও। অতএব তুমি এই জায়গাটা চাইলেও লিখতে পারো যেটা প্রথমে দিচ্ছে এবং এগুলো লিখবে, শুধু সিগনেচার আর সিলটা ফাঁকা রাখছে তারা এই জায়গাটা করে দিচ্ছেন। করে দিলে কাজ কমপ্লিট। এবার প্রশ্ন হচ্ছে যে অনেকে ফর্ম ফিল আপ করেছো কিন্তু ভুল হয়েছে, যারা ধরো অনলাইনে ফর্ম ফিল আপ করেছো কিন্তু ভুল হয়েছে তাদের এই মুহূর্তে কিছু করার নেই। তার কারণ হচ্ছে যতটা শোনা যাচ্ছে যে এডিট অপশান আসবে, তো এডিট অপশান যখন দেবে তখন তোমরা এডিট করতে পারবে। এবং যারা প্রথম দিকে অ্যাপ্লাই করেছিলে অনলাইনে এবং অরিজিনাল ফর্মগুলো অরিজিনাল অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড এসবগুলো আপলোড করেছিলে তাদেরও কিন্তু আবার এডিট করতে হবে। তার কারণ বর্তমান সিস্টেমে সেটা হচ্ছে যে প্রত্যেকটা অ্যাডমিট, ভোটার, আধার জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তবে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে, কিন্তু অরিজিনাল আপলোড করলে হবে না। আর যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছো এবং মনে হচ্ছে ভুল হয়ে গেছে তারা চাইলে তুমি এখনও সেটাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার পর প্রিন্ট আউটটা নিয়ে গিয়ে আবার জমা করতে পারো। তার কারণ হচ্ছে এখনও অনলাইনে সাবমিট হয়নি। বিডিও অফিসে তারা যখন অনলাইনে বসে বসে প্রত্যেকটা ফর্ম সাবমিট করবে তখন দেখবে যে অলরেডি সাবমিটেড, তাই সমস্যা হবে না। যারা বিশেষ করে অফলাইনে করেছে এবং ভুল হয়েছে তাদের আবার দ্বিতীয়বার তোমরা ফর্ম ফিল আপ করে অনলাইনে ফিল আপ করে প্রিন্ট আউট করে জমা দিতে পারো। এবার অনেকেই প্রশ্ন করছে যে আমি কৃষক বন্ধু পাই, আমি কি তাহলে যুবসাথী পাবো? তো হ্যাঁ, কৃষক বন্ধু পেলে তুমি যুবসাথী পাবে। লক্ষ্মীর ভাণ্ডার যারা পাও তারা এই মুহূর্তে আপডেট নেই, তারা যুবসাথী পাবে না। এবং যারা যুবসাথী ফর্ম ফিল আপ করছো তারা অনেকেই বলছো যে ভূমিহীন পাবো কি না। হ্যাঁ, তোমরা চাইলে ভূমিহীন ফর্ম ফিল আপও করতে পারো। আজকে তবে এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।